আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী এবং এই মুহূর্তে আমার সাথে যারা যোগদান করেছেন সবাইকে রাজশাহী ডিভিশনাল অনলাইন স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আমিনুল করিম, প্রভাষক পদার্থবিদ্যা, কামারখন্দ ফাজিল মাদ্রাসা, কামারখন্দ সিরাজগঞ্জের পক্ষ থেকে। প্রিয় শিক্ষার্থী, আজকে তোমরা যারা এসএসসি অথবা আলিম শ্রেণীতে অধ্যয়ন করছো, তোমরা জানো দুটো সিলেবাস একই, অর্থাৎ একাদশ দ্বাদশ শ্রেণীতে যারা বিজ্ঞান বিভাগের ছাত্র, আজকে তোমাদের মধ্যে আমি নিয়ে এসেছি পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের একটি খুব গুরুত্বপূর্ণ অধ্যায়, যেটি হচ্ছে অধ্যায় 10 সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স। এই অধ্যায়টি ইতিমধ্যে আমি কয়েকটি ক্লাস তোমাদের সামনে উপস্থাপন করেছি, তোমরা নিশ্চয়ই সেই ক্লাসগুলোতে ছিলে। আজকে তোমাদের এই অধ্যায়ের আরেকটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। তোমরা অবশ্যই আমার সাথে থাকবে এবং আমার ক্লাসের শেষ পর্যন্ত ক্লাসটি উপভোগ করবে। বন্ধুরা, তোমাদের অন্যান্য শিক্ষার্থীরা বা অন্যান্য বন্ধুরা যারা রয়েছে তারা যাতে আমার এই ক্লাসটি তাদেরকে নিয়ে যাতে উপভোগ করতে পারো, সেই জন্যে তোমরা তোমাদের বন্ধুদেরকে একটু আমার এই ক্লাসটি শেয়ার করে দাও, যাতে বেশি সংখ্যক শিক্ষার্থী নিয়ে আমরা ক্লাসটি উপস্থাপন করতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, আমার সাথে সাথে তোমরা দেখে নাও যে আমার ক্যামেরা এবং সাউন্ড এটি ঠিক রয়েছে কি না। যদি ঠিক থাকে আমরা দ্রুত ক্লাসে যাব ইনশাল্লাহ। বন্ধুরা, তোমরা ক্লাসের শুরুতেই যে বিষয়টি সবসময় আমি গুরুত্ব দিয়ে থাকি সেটি হচ্ছে দুটি বিষয়, একটি হচ্ছে শেয়ার করা এবং অন্যটি হচ্ছে খাতা কলম নিয়ে বসা। কারণ তোমরা জানো যে এটি এমন একটি বিষয় পদার্থবিজ্ঞান যেটি আমাদের অনেক রয়েছে, অনেক ম্যাথমেটিক্যাল টার্মস রয়েছে, অনেক ফিগার রয়েছে, গ্রাফ রয়েছে। এই সকল বিষয়গুলো কি করতে হবে, আমাদেরকে অবশ্যই খাতায় তুলে রাখতে হবে, যাতে আমাদের স্যারের ক্লাস শেষ হলেও, অর্থাৎ আমার ক্লাসটা শেষ হওয়ার পরেও তোমরা যাতে ক্লাসটি সুন্দরভাবে বুঝতে পারো, বোঝার সহায়ক হিসাবে কাজ করবে আশা করছি। প্রিয় শিক্ষার্থী, আমি চেষ্টা করছি একটু শেয়ার করে দেওয়ার জন্য, তোমরা একটু শেয়ার করে দাও যাতে তোমার বন্ধুরা এটিতে যোগদান করতে পারে। এবং আরেকটি বিষয় না বললেই নয়, তোমরা একটু ক্লাসে রেসপন্স করো। হ্যাঁ, তোমাদের যদি কোথাও কোনো প্রবলেম থাকে, ক্লাস চলাকালীন সময় যদি কোনো প্রবলেম মনে হয় যে এই জায়গাটা ক্লিয়ার হয়নি, এটি আরও ভালোভাবে বোঝা দরকার, এরকম কিছু বিষয় যদি থেকে থাকে, তাহলে অবশ্যই তোমরা কি করবে, অবশ্যই তোমরা কমেন্টসে লিখো এবং আমি চেষ্টা করি কমেন্টসে যদি কোনো তথ্য থাকে তাহলে সেটিকে সামনে নিয়ে আসার চেষ্টা করি। এখন তোমাদেরকে কিন্তু সেই বিষয়টি নিশ্চিত করতে হবে তোমাদেরকেই, যে তোমরা কোন জায়গাটায় তোমরা বুঝতে পারছো না, সেই জায়গাটা কিন্তু তোমাদেরকেই নিশ্চিত করতে হবে। তাহলে আমি বুঝতে পারবো যে ওই জায়গাটা আমাকে আরেকটু ভালো করে বুঝিয়ে দেওয়ার প্রয়োজন আছে। তো যাক শিক্ষার্থী, আমি ক্লাস শুরু করব। হ্যাঁ, আমি আশা করছি সব ঠিক আছে, আমি আশা করছি সব ঠিক আছে। এবং হ্যাঁ, বরাবরই নেটওয়ার্কে একটু সমস্যা থাকে, এটি আসলে কাটিয়ে ওঠা অনেক কঠিন একটি বিষয়, যেটা আমাদের হাতে না বিষয়টি। যাক বন্ধুরা, আমি মনে হয় যে সব ঠিক আছে, শুরু করতে পারি। প্রিয় শিক্ষার্থী, আজকে যে বিষয়টি সেটি আমি তোমাদের মধ্যে বলেছি যে সেমিকন্ডাক্টর এবং ইলেকট্রনিক্স, এই বিষয়টি নিয়ে আলোচনা করব আজকে। এটি গত ক্লাসে যে বিষয়গুলো আলোচনা করেছিলাম সেটি ছিল মোটামুটিভাবে ডায়োড সম্পর্কে, বা পি টাইপ, এন টাইপ অর্ধপরিবাহী কী, এবং এটি কিভাবে একটা জংশন ডায়োডে পরিণত হয়, এই অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। এবং সব শেষে যে বিষয়টি এরকম ছিল, তোমাদের নিশ্চয়ই মনে আছে যে দুটি পি টাইপ, একটি পি টাইপ এবং একটি এন টাইপ, তোমাদের নিশ্চয়ই মনে আছে। আমি এরকম একটি বিষয় দেখিয়েছিলাম যে একটি হচ্ছে পি টাইপ, আমি একটু বড় করে আঁকি দেখার সুবিধার জন্য। এই হচ্ছে একটি পি টাইপ এবং ধরো এই হচ্ছে একটি এন টাইপ।
তাই না বন্ধুরা? এটি হচ্ছে পি টাইপ এবং এটি হচ্ছে কি এন টাইপ। এই দুটি একটি পি টাইপ এবং একটি এন টাইপ যখন আমরা কি করি একসাথে যুক্ত করি, দুটি অর্ধপরিবাহী পদার্থকে যখন আমরা একসাথে যুক্ত করি তখন এটিকে বলেছিলাম আমি এই যে দুটার সংযোগস্থল, এই দুটার সংযোগস্থলকে বলছিলাম আমি জাংশন, তাই না বন্ধুরা? এই দুটি সংযোগস্থলকে কি বলেছিলাম? জাংশন। ওটি কিভাবে হয়েছিল আমি যদি একটু মনে করাই দিই তোমাদের, যে এই দুটোকে যদি আমি একসাথে এভাবে চিন্তা করি, যে আমরা জানি যে পি টাইপ কি, পি টাইপ হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে হোল, অর্থাৎ হোল ক্যারি করে, তাই না বন্ধুরা? পি টাইপে কী ছিল? হোল ক্যারি করে, অর্থাৎ হোলের পরিমাণ কি বেশি, এরকম ছিল। আর এন টাইপে কী ছিল? ইলেকট্রনের পরিমাণ। আমি যদি ইলেকট্রনকে এভাবে দাগ দ্বারা প্রকাশ করি, এরকম একটা জাস্ট ডট দ্বারা, তাহলে এই দুটোকে যদি একসাথে আমি এভাবে দেখানোর চেষ্টা করি, এরকম ছিল, নিশ্চয়ই তোমাদের মনে থাকার কথা। আচ্ছা, তো এইটা যেহেতু হোল, এবং হোল কি ধনাত্মক চার্জ বিশিষ্ট, আমরা বলেছিলাম যে হোল ধনাত্মক চার্জ বিশিষ্ট, কথাটা এরকম না, কথাটা ছিল এরকম যে হোল যে জায়গায় উৎপন্ন হয়, হোল যে জায়গায় তৈরি হয়, বা হোল যে জায়গায় অবস্থান করে, সেই জায়গাটা হচ্ছে ধনাত্মক আধানে আহিত হয় সেই জায়গাটা। তো তারপরে আমাদের বইয়েতে যে ধরনের তথ্য দেওয়া আছে সেটা যদি আমরা চিন্তা করি, তাহলে হোলকে আমরা পজিটিভ ধরে থাকি। তো বন্ধুরা এখান থেকে তাহলে কি হবে? এখান থেকে ইলেকট্রনগুলো এইদিকে চলে আসবে, এখান থেকে এদিকে আসবে, এখান থেকে এদিকে আসবে। এইভাবে কি করবে? প্রত্যেকটা ইলেকট্রন কি করবে? হোলের আকর্ষণের কারণে এদিকে চলে আসবে। ফলে এই জায়গাটা কি হবে? এখান থেকে এই জায়গাটা কি হবে? একটি লেয়ারের তৈরি হবে। এই লেয়ারটাকেই বলছিলাম আমরা, বন্ধুরা তোমাদের নিশ্চয়ই মনে আছে, ডিপ্লেশন লেয়ার বলছিলাম, ডিপ্লেশন লেয়ার। কে আমরা আজকে যে পড়াটা, আমাদের মূল যে বিষয়টা আজকে আমরা আলোচনা করব, সেটি হচ্ছে এই যে ডিপ্লেশন লেয়ারটা, এটি ভোল্টেজ প্রয়োগ করে এটিকে বাড়িয়ে দেওয়া যায়, অর্থাৎ এটির এরিয়াটাকে আরও বাড়িয়ে দেওয়া যায়, আবার এরিয়াটাকে কী করা যায়? আবার কমিয়ে দেওয়া যায়। খেয়াল করো বন্ধুরা, আমি কী বলতে চেষ্টা করছি। আজকের পড়ার মূল বিষয়টা কি? মূল বিষয়টা হচ্ছে যে এই ডিপ্লেশন লেয়ারটি যে অংশটি রয়েছে, এটি চাইলে আমরা আর কি করতে পারি? কমিয়ে দিতে পারি, আবার বাড়িয়ে দিতে পারি। তাহলে কমিয়ে দিলে কি হবে? ডিপ্লেশন লেয়ার যদি কমিয়ে দিই তাহলে কি হবে? আমার ইলেকট্রন এবং হোলগুলোর মধ্যে কি হবে? প্রবাহ যথাযথ থাকবে, এবং কি হবে? বিদ্যুৎ প্রবাহ স্বাভাবিক থাকবে এবং সুন্দর হবে, এবং যথেষ্ট পরিমাণ বিদ্যুৎ প্রবাহ পাবো। আমরা যদি চাই এই ডিপ্লেশন লেয়ারটাকে যদি বাড়িয়ে দিই, তাহলে এটির মধ্যে দিয়ে কি হবে? ইলেকট্রন এবং হোলের সাধারণ চলাফেরা কি হবে? কমে যাবে। ফলে কি হবে? এখানে বিদ্যুৎ প্রবাহ বাধাগ্রস্ত হবে। অর্থাৎ আমি চাইলে বিদ্যুৎ প্রবাহকে বেশি পরিমাণ বাধা দিতে পারি, আবার বাধাটা কী করতে পারি? কম দিতে পারি। তার মানে আমি এখান থেকে একটা সামারি করতে চাচ্ছি, সেটা হচ্ছে এই ডিপ্লেশন লেয়ারটা মূলত হচ্ছে একটা ব্যারিয়ার বা একটা দেয়াল, একটা বাধা, যার কারণে কি হবে? আমাদের বিভবের কি হবে? কম বেশি হবে, এবং সেখানে বিদ্যুৎ প্রবাহের পরিমাণ কি হবে? কম হবে অথবা বেশি হবে। তো বিষয়টিকে আমরা চলো একটু বিস্তারিত, তাহলে আমি কি বলছি যে এটি হচ্ছে একটা পি টাইপ এবং এন টাইপের সংযোগ করে একটা কি হয়? ডায়োডের তৈরি হয়, তাই না বন্ধুরা? ডায়োডের কথা পর্যন্ত গত ক্লাসে ছিল। আজকে আমরা এই ডিপ্লেশন লেয়ার বাড়াবো এবং কমাবো, এবং সেখানে বিদ্যুৎ প্রবাহ কমবে এবং বাড়বে, সেই বিষয়টি আমরা উপস্থাপন করব। ঠিক আছে, চলো আমরা দেখি বন্ধুরা। আমাদের প্রথম যে অংশটি, সেটি হচ্ছে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সেটি হলো আমাদের যে ফরওয়ার্ড বায়াস এবং রিভার্স বায়াস, অর্থাৎ বিদ্যুৎ প্রবাহ কমিয়ে এবং বাড়িয়ে। অর্থাৎ আমি কাজের কথায় আসি, একেবারে বোর্ডে যাই সরাসরি, তাহলে তোমাদের বুঝতে আরও সুবিধা হবে। আমি যদি এটিকে একটি পি টাইপ এবং এন টাইপ দুটো ভাগে ভাগ করে ফেলি, এটি যদি পি হয়, এটি যদি এন হয়, তাহলে আমি কি করব? তোমাদের জানা আছে যে এখানে কি হোলের পরিমাণ বেশি, এটা আমাদের জানা। এটি হচ্ছে হোল, আর এটি কি বলবো আমরা? ইলেকট্রন। এই তো এর মধ্যে যে হোল আছে, এর মধ্যে যে নেগেটিভ নাই তা কিন্তু না, এর মধ্যে কি আছে? নেগেটিভও কিন্তু আছে বন্ধুরা। অনুরূপভাবে এর মধ্যে কি আছে? পজিটিভও কিন্তু আছে, রাইট? আমরা যদি এইভাবে দেখাই, নেগেটিভগুলো এইভাবে দেখাই, মুক্ত ইলেকট্রনগুলো,
এভাবে যদি দেখাই তাহলে এভাবে দেখানো যেতে পারে। যাই হোক, এটি হচ্ছে হোলের আধিক্যটা বেশি পি টাইপে, এবং এন টাইপে কি বন্ধুরা, ইলেকট্রনের আধিক্যটা একটু বেশি। তো বন্ধুরা, আমি যেটি প্রথমে আলোচনা করব সেটি হচ্ছে পি টাইপ এবং এন টাইপ দুটো মিলে যে ডায়োডটি তৈরি হয়েছে, এর সাথে আমি কি করব, একটা কি বলে এটাকে ভোল্টেজ প্রয়োগ করব। ভোল্টেজ প্রয়োগ করব কীভাবে? দুইভাবে ভোল্টেজ প্রয়োগ করা যায়। আমি প্রথমটি নিয়ে আলোচনা করছি। এটি হচ্ছে, দেখো বন্ধুরা, খেয়াল করো, এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ। এটা আমরা একটা উৎস দিলাম, তড়িৎচালক একটি উৎস, বাইরে থেকে আমরা ভোল্টেজ প্রয়োগ করব। সেই ক্ষেত্রে এটা হচ্ছে পি অর্থাৎ পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ। তাহলে ব্যাটারির, খেয়াল করো, ব্যাটারির বা তড়িৎচালক উৎসের পজিটিভ প্রান্ত যখন কি করা হয় পি টাইপের সাথে, এবং ব্যাটারির বা তড়িৎচালক উৎসের নেগেটিভ প্রান্ত যখন এন প্রান্তের সাথে সংযুক্ত করা হয়, তখন এই যে ব্যবস্থাটি, এটিকে বলা হয় ফরওয়ার্ড বায়াস। ফরওয়ার্ড বায়াস, বা এটাকে বলা হয় বা সম্মুখী যোগ। সম্মুখী যোগ খুব ইম্পর্ট্যান্ট। আজকের এই বিষয়টি আমরা যেটি আলোচনা করছি সেটি হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট একটি বিষয়। এখানে কি হয়, ফরওয়ার্ড বায়াস বা সম্মুখী যোগ, এখানে কি হয় খেয়াল করো বন্ধুরা। দেখো কি হয় ঘটনাটা। তা আমরা ইতিপূর্বে জানি যে পি টাইপ হচ্ছে হোলের আধিক্য বেশি, এবং এন টাইপে কি ইলেকট্রনের আধিক্য বেশি। খেয়াল করো, এখানে আমি পজিটিভ এবং এখানে আমি পি টাইপ, এখানে আমি নেগেটিভ, এখানে এন টাইপ হওয়ার কারণে এই হোলগুলো হচ্ছে পজিটিভ আধানযুক্ত বা ধনাত্মক আধানযুক্ত, আর এটি হচ্ছে পজিটিভ। তাহলে এটি কি করবে, পরস্পরকে কি করবে বন্ধুরা, একটু বলো তো দেখি কি করতে পারে। যে হোলগুলো এবং ব্যাটারির বা তড়িৎচালক উৎসের পজিটিভ প্রান্ত একে অপরকে কি করবে বন্ধুরা, কি করবে? এদিক থেকে যদি চিন্তা করি, আমার এই পজিটিভগুলোকে কি করবে, ধাক্কায়, অর্থাৎ এখান থেকে সরিয়ে এদিকে দেওয়ার চেষ্টা করবে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি হোলগুলোকে এদিকে একটা ধাবিত করবে। অর্থাৎ এই পজিটিভ, অর্থাৎ তড়িৎচালক উৎসের পজিটিভ প্রান্ত কি করবে, এদিক দিয়ে এসে, তার দিয়ে এসে এই সেমিকন্ডাক্টরের হোলগুলোকে কি করবে, চাপ প্রয়োগ করবে, একটা বল প্রয়োগ করবে এদিকে। তখন কি করবে, এই পজিটিভ প্রান্তের যে হোলগুলো, অর্থাৎ পি টাইপের যে হোলগুলো, সেটি কি করবে, এটি সামনের দিকে অগ্রসর হবে, অর্থাৎ এটি এইদিকে যাবে, তাই তো? অর্থাৎ আমি বলতে চাচ্ছি পি টাইপ থেকে এই জংশন অতিক্রম করে কি করবে, এন টাইপে চলে আসবে, রাইট? আবার বলি, তড়িৎচালক উৎসের পজিটিভ প্রান্ত, এটিও হোলগুলো পজিটিভ প্রান্ত, পজিটিভ যদি চিন্তা করি, তাহলে এই পজিটিভগুলোকে কি করবে, বল প্রয়োগ করবে, ফোর্স প্রয়োগ করলে কি করবে, এই হোলগুলো কি করবে, এই পজিটিভ অর্থাৎ পি টাইপ অংশ থেকে জংশন অতিক্রম করে কি করবে, এন টাইপের দিকে চলে আসবে। মনে আসছে নিশ্চয়ই তোমাদের এই ডিপ্লেশন লেয়ার কিন্তু এখানেও আছে, তাহলে এটা কি করবে, এটিকে যখন বল প্রয়োগ করবে অর্থাৎ ফোর্স প্রয়োগ করবে, তখন এই ডিপ্লেশন লেয়ার অতিক্রম করবে, কি করবে, এন টাইপের দিকে আসবে। অনুরূপভাবে এখানে যদি আমরা চিন্তা করি, খেয়াল করো বন্ধুরা, এখানে যদি আমরা চিন্তা করি যে এই নেগেটিভ কি করবে, তখন এই নেগেটিভ কি করবে বন্ধুরা, তাহলে এইখানকার নেগেটিভ প্রান্ত, অর্থাৎ তড়িৎচালক উৎসের নেগেটিভ প্রান্ত, এখানকার যে ইলেকট্রনগুলোকে আছে, সেই ইলেকট্রনগুলোকে, এটা যদি আমি ইলেকট্রন বলেছিলাম বন্ধুরা, তোমাদের মনে আছে কিনা, ইলেকট্রনগুলোকে এই মুখে একটা ফোর্স প্রয়োগ করবে। অর্থাৎ এই নেগেটিভগুলোর প্রভাবে, এই নেগেটিভের প্রভাবে এখানকার ইলেকট্রনগুলো, মুক্ত ইলেকট্রনগুলোকে এইদিকে একটা ফোর্স প্রয়োগ করবে। তার মানে কি করবে, এই ইলেকট্রন, প্রত্যেকটা ইলেকট্রন কি করবে বলো বন্ধুরা, প্রত্যেকটা ইলেকট্রনই আমার এই জংশন অতিক্রম করে, অর্থাৎ এই ডিপ্লেশন লেয়ারকে অতিক্রম করে কি করবে, সে এদিকে আসার চেষ্টা করবে, অর্থাৎ পি টাইপে আসার চেষ্টা করবে। তাহলে এইখানকার যে ডিপ্লেশন লেয়ারটা ছিল, একটু আগে তোমাদের দেখিয়েছি, তাহলে এই ডিপ্লেশনের লেয়ারটা যদি আমার এতটুকু থেকে থাকে, উভয় দিকে বল প্রয়োগ করার কারণে এটি কি হয়ে যাবে, আস্তে আস্তে ছোট হয়ে আসবে, অর্থাৎ ছোট হয়ে আসবে, এরকম ছোট হয়ে যাবে। যখন এরকম ছোট হয়ে যাবে, তখন খুব সহজে কি করবে, এন পি এর দিকে, পি এন এর দিকে, অর্থাৎ হোলগুলো কি করবে, এটাকে অতিক্রম করে
ইলেকট্রনের দিকে, অর্থাৎ পি টাইপ থেকে এন টাইপের দিকে আসবে এবং এন টাইপের হোলগুলো ইলেকট্রনগুলো কী করবে, পি টাইপের হোলের দিকে চলে আসবে, অর্থাৎ এই দিকে চলে আসবে। ফলে এখানে কি হবে, ব্যারিয়ারটা কমে যাবে, এখানে খুব সুন্দরভাবে সহজভাবে কি হবে, বিদ্যুৎ প্রবাহের সৃষ্টি হবে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি এদিক থেকে এদিকে হবে বিদ্যুতের প্রবাহ, আর এদিক থেকে এদিকে হবে কিসের প্রবাহ বন্ধুরা, নিশ্চয়ই ইলেকট্রনের প্রবাহ। তাহলে আমরা জানি ইলেকট্রন যেদিকে প্রবাহ হয় বিদ্যুৎ তার উল্টো দিকে প্রবাহ হয়। অর্থাৎ আমি বলতে চাচ্ছি এখানে একটা সুন্দর প্রবাহের সৃষ্টি হবে, বিদ্যুৎ প্রবাহের সৃষ্টি হবে, যেটাকে বলতেছি আমরা ফরওয়ার্ড বায়াস বা সম্মুখী যোগ। ক্লিয়ার কিনা বন্ধুরা? বিষয়টা কি ক্লিয়ার হয়েছে? বিষয়টি ক্লিয়ার হয়েছে আশা করছি তোমাদের। তাহলে এইখানে এইভাবে যে বায়াসটা তৈরি হয়, অর্থাৎ আমি বলতে চাচ্ছি ডিপ্লেশন লেয়ারের পরিমাণটা এখানে কমে যাবে, ফলে বিদ্যুৎ প্রবাহ স্বাভাবিকভাবে হবে। অর্থাৎ ফরওয়ার্ড বায়াসে বিদ্যুৎ প্রবাহ স্বাভাবিক থাকে। এই তো কী কারণে হলো এটা? এটা কিন্তু হয়েছে শুধুমাত্র এই যে বাইরে থেকে যে আমরা তড়িৎচালক উৎসটা প্রয়োগ করেছি সেটার কারণে কিন্তু এটি হলো। বাইরে থেকে যদি বিদ্যুৎ চালনা না করতাম তাহলে কিন্তু ডিপ্লেশন, তাই না বন্ধুরা? তো ঠিক উল্টো আরেকটা ঘটনা ঘটতে পারে, চলো আমরা সেটি একটু দেখার চেষ্টা করি। কি হয় সেখানে, সেখানে কি হয় দেখো একটু। আমরা আবারও চলো দেখি, এই ডিপ্লেশন লেয়ার, এইখানে হচ্ছে হোলগুলো আমি আবার দেখালাম, এখানে হচ্ছে আমার ইলেকট্রনগুলো, আমি যদি এরকমভাবে দেখি তাহলে কি হয় দেখো তো বন্ধুরা। আচ্ছা, তাহলে এখানে আমরা একটু খেয়াল করো যে এখানেও কিন্তু মাঝে মাঝে কি আছে, অবশ্যই ইলেকট্রন আছে। তোমরা জানো যে এখানে ইলেকট্রন ইলেকট্রন মাঝে মাঝে কিন্তু ইলেকট্রন রয়েছে, আবার এখানে কি ধনাত্মক ধনাত্মক কিন্তু মাঝে মাঝে রয়েছে, তাই না? আচ্ছা, যাই হোক, তাহলে এখানে কি হবে, এখানে কিন্তু মাঝখানে ডিপ্লেশন রয়েছে। এখন আমি ব্যাটারির যে আবার তড়িৎচালক উৎস দিব বাইরে থেকে, চলো দেখি এটি যদি আমি তড়িৎচালক উৎস এভাবে যদি যুক্ত করি, এখানে আমি এখন এটা যদি আবার পি টাইপ হয়, দেখো তো এখানে যদি আমি কি করি বলো তো বন্ধুরা, কি করি, এটার সাথে আমি আগে দিয়েছিলাম পি, এখানে দিয়েছিলাম কি এন, এখানে দিয়েছিলাম পি, এখানে দিয়েছিলাম কি এন। তাহলে এই পি ট্যাপের সাথে আমি যদি এখানে ব্যাটারির নেগেটিভ প্রান্ত যুক্ত করি, একটু দেখো তাহলে কি হয়, এটা যদি আমার নেগেটিভ হয়, এটা যদি আমার পজিটিভ হয়, খেয়াল করো। তাহলে আমি আগে সংজ্ঞাটা বুঝিয়ে নেই যে সংজ্ঞাটা কি আসলে। যদি একটি পিএন জাংশনের অর্থাৎ একটি ডায়োডের যদি কি করা হয়, একটি ডায়োডের পিএন জাংশন ডায়োডের যদি কি করা হয়, পি প্রান্তের সাথে অর্থাৎ পি টাইপের সাথে ব্যাটারির নেগেটিভ অর্থাৎ তড়িৎচালক উৎসের নেগেটিভ এবং পজিটিভ প্রান্ত যদি ব্যাটারির তড়িৎচালক উৎসের পজিটিভ প্রান্ত যদি আমার এন টাইপের সাথে যুক্ত করা হয়, তাহলে যেই প্রবাহের সৃষ্টি হয় এখানে এটাকে বলা হয় বিমুখী যোগ বা রিভার্স বায়াস। কি বলা হয় বন্ধুরা, আমি একটু লিখি, বিমুখী যোগ বা রিভার্স বায়াস। এটিতে কি হয় একটু ভালো করে মনোযোগ দিলে কিন্তু এটা হয়ে যাবে। এগুলোকে কি বলছিলাম বন্ধুরা, এগুলোকে বলেছিলাম হোল, আর এগুলোকে বলছিলাম আমরা কি বন্ধুরা, ইলেকট্রন, তাই তো? ইলেকট্রন বলেছিলাম। অর্থাৎ পি ট্যাপে হোলের আধিক্য বেশি আর এন ট্যাপে কি ইলেকট্রনের আধিক্য বেশি, তাই তো? এখন কি হবে, এখান থেকে হোলগুলো কোনগুলো, হোলগুলো এদিকে আসার চেষ্টা করবে। কেন? তোমরা জানো যে হোলগুলো হচ্ছে পজিটিভ
আমি যদি পজিটিভই দিই তাহলে পজিটিভ প্রান্তগুলো বা পজিটিভ ধনাত্মকগুলো কী করবে, এই নেগেটিভের আকর্ষণে এদিকে চলে আসবে। ঠিক আছে বন্ধুরা, হোলগুলো এদিকে চলে আসবে। অনুরূপভাবে কেন চলে আসবে, কারণ এই প্রান্ত কি আছে ঋণাত্মক, আর এইটা কি আমরা হোলগুলো কি ধনাত্মক, তাহলে ধনাত্মকগুলো নেগেটিভের আকর্ষণের কারণে এদিকে চলে আসবে। খেয়াল করো ভালো করে বন্ধুরা। অনুরূপভাবে এখানকার যে ইলেকট্রনগুলো রয়েছে, আমি যদি এখানে ইলেকট্রনগুলোকে এভাবে দেখাই বা এইভাবে দেখাইতে পারতাম, আমরা এরকম করে দেখাতে পারতাম, প্রত্যেকটা যদি আমরা এইভাবে দেখাই, ইলেকট্রনগুলো কি করবে, এইটা পজিটিভ প্রান্ত হওয়ার কারণে এটা এদিকে আসার চেষ্টা করবে। খেয়াল করো ভালো করে বন্ধুরা, যে এখানে তো কিন্তু আমার ডিপ্লেশন লেয়ার রয়ে গেছে, এখান থেকে ধরো এইটুকু হচ্ছে আমার ডিপ্লেশন লেয়ার, তাই তো, ডিপ্লেশন লেয়ার। তাহলে এই প্রান্তের ইলেকট্রনগুলো এই মুখী অর্থাৎ ব্যাটারির পজিটিভের দিকে, তড়িৎচালক কোষের পজিটিভ দিকে, আর এই প্রান্তের হোলগুলো কি হবে, তড়িৎচালক কোষের নেগেটিভ প্রান্তের দিকে। তাহলে এখানে আমার হোল এবং ইলেকট্রন দুটি বিপরীতমুখী আচরণ করছে। খেয়াল করে দেখো, এই যদি আমার হয়ে থাকে হোল, তাহলে হোল এই মুখী আর ইলেকট্রনগুলো কি এই মুখী। খেয়াল করো, এটা যদি আমার ধনাত্মক চিন্তা করি, এটা যদি আমার ঋণাত্মক চিন্তা করি, তাহলে পরস্পর থেকে কী হলো, বিপরীতমুখী। তাহলে বিপরীতমুখী যদি হয়, তাহলে যেখানে আমরা ফরওয়ার্ড বায়াসে দেখেছি যে প্রোটন অর্থাৎ হোল এবং ইলেকট্রন পরস্পর কি মুখোমুখি, ওখানে আমরা কি দেখেছিলাম, হোল এবং ইলেকট্রন দুটো কি ছিল, মুখোমুখি হওয়ার কারণে এন থেকে পিতে আসছে, পি থেকে এনে গেছে, ফলে কি হয়েছে, মাঝখানে ডিপ্লেশন লেয়ারটা ছোট হয়ে গেছে, অর্থাৎ একটা প্রেসারে ছিল, মুখোমুখি একটা চাপে ছিল, ফলে কি ছিল, দুটোর মধ্যে কি হয়েছে, ডিপ্লেশন লেয়ারটা ছোট হয়ে গেছিল। আর এখানে কি হচ্ছে, উল্টো দিকে যাচ্ছে, প্রোটনের মতো, অর্থাৎ হোলগুলো আমার তড়িৎচালক করছে নেগেটিভ প্রান্তের দিকে, আর ইলেকট্রনগুলো কি আসতেছে পজিটিভ প্রান্তের দিকে। ফলে এই দুটার মধ্যে অর্থাৎ এই ডিপ্লেশন লেয়ারটা কি হচ্ছে, আস্তে আস্তে আরও বড় হচ্ছে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি ডিপ্লেশন লেয়ারটা আরও বড় হয়ে গেল। যদি ডিপ্লেশন লেয়ার বড় হয়ে যায়, ব্যারিয়ার যদি বড় হয়ে যায়, বেশি হয়ে যায়, তাহলে কি হবে, স্বাভাবিকভাবে বিদ্যুৎ প্রবাহ কী হবে, বাধাগ্রস্ত হবে। অর্থাৎ বিদ্যুৎ প্রবাহ যদি বাধাগ্রস্ত হয়, অর্থাৎ বিভব পার্থক্য যদি বেশি হয়, অর্থাৎ এখানে কম পরিমাণ উৎপন্ন হয়, বিভব পার্থক্য যদি কমে যায়, তাহলে কি হবে, আমার প্রবাহ কী হয়ে যাবে, কমে যাবে। তাহলে প্রবাহ কমে গেল কেন, এই ডিপ্লেশন লেয়ার বৃদ্ধি হওয়ার কারণে। এই জন্য এটাকে বলা হচ্ছে বিমুখী যুগ বা রিভার্স বায়াস। ক্লিয়ার কিনা বন্ধুরা? তবে এটারও কিন্তু একটা সীমা আছে, আমরা সেটা পরে আসতেছি, এটা নিয়ে আবার আরেকটু আলোচনা আমাদের আছে, যে এইটা কতটুকু বাড়বে, এই লেয়ারটা, এই ডিপ্লেশন লেয়ারটা কতটুকু হবে, সেটার কিন্তু একটা নির্দিষ্ট সীমা আছে। তো আস্তে আস্তে কী হবে, লেয়ারটা, আমার ডিপ্লেশন লেয়ারটা আস্তে আস্তে বাড়তে থাকবে, ফলে কি হবে, এখানে কি হবে, প্রবাহ বাধাগ্রস্ত হবে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি রিভার্স বায়াসে ডিপ্লেশন লেয়ার বৃদ্ধি পাওয়ার কারণে বৃদ্ধি পাওয়ার কারণে কি হবে, তড়িৎ প্রবাহ বাধাগ্রস্ত হবে। এটা কেন হলো, এটা হলো আমার এই যে বাইরে থেকে যে তড়িৎচালক উৎসটা সেট করেছি, সেটা দেখো এই নেগেটিভের সাথে পি টাইপ এবং পজিটিভের সাথে এন টাইপ যুক্ত কারণে এই ঘটনাটা ঘটলো, এবং এইখানে তড়িৎ প্রবাহ কী হবে, বাধাগ্রস্ত হবে। ক্লিয়ার কিনা? তো এই বিষয়টা যদি বুঝে থাকো, অর্থাৎ রিভার্স বায়াস এবং ফরওয়ার্ড বায়াস দুটো যদি বুঝে থাকো, তাহলে এই দুটো নিয়ে আমরা আরেকটি বিষয় দেখব, সেটি খুবই গুরুত্বপূর্ণ। সেটি হচ্ছে আইভি লেখচিত্র। এটা খুবই ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষায় প্রায়ই থাকে এটি। আইভি লেখচিত্র অর্থাৎ প্রবাহ এবং ভোল্টেজের একটি লেখচিত্র তোমাদের রয়েছে, সেটি চলো আমরা একটু দেখার চেষ্টা করি। তাহলে হেডিংটা কি আমাদের, আইভি লেখচিত্র। এটি কি, এটি তোমাদের অনেক রাইটার আছে, তোমরা জানো যে ইন্টারমিডিয়েটে তোমরা যখন পড়াশোনা করছো, প্রত্যেকটা সাবজেক্টেরই দুইজন তিনজন রাইটারের বই আমাদের পড়তে হয়। কোনো রাইটারের বইয়ে এই বিষয়টি একটু ভুল রয়েছে, তোমরা একটু কারেকশন করে নেওয়ার চেষ্টা করবে, মূল বিষয়টি কি একটু বুঝে। ওকে, আমরা গ্রাফ পেপার ভালো করে জানি যে গ্রাফ পেপারের কি থাকে, আমরা সাধারণত এরকমভাবে দেখেছি এক্স অক্ষ, ওয়াই অক্ষ, এক্স এবং ওয়াই। এখানে দেখো আমি পজিটিভ এবং নেগেটিভ দুটি প্রান্ত নিয়েছি, কারণ এখানে আমাকে ফরওয়ার্ড বায়াস এবং রিভার্স বায়াস দুটি বিষয়কে আমরা গুরুত্ব দিব। তো চলো এইদিকে যদি আমরা ভোল্টেজ দিই, কী দিই, ভোল্টেজ, খেয়াল করো VF দিলাম, কেন, এদিকে আমি ফরওয়ার্ড বায়াস দেখাবো, আর এদিকে আমি দেখালাম হচ্ছে IF অর্থাৎ বিদ্যুৎ প্রবাহ দেখাবো। এটা ফরওয়ার্ড বায়াসে দেখাবো, এটাও রিভার্স বায়াসে দেখাবো, ফরওয়ার্ড বায়াসে দেখাবো। অনুরূপভাবে এখানে আমি দেখাবো VR অর্থাৎ ভোল্টেজ রিভার্স বায়াসে, আর এখানে হচ্ছে IR
প্রবাহ কিসে কিসে বন্ধুরা? প্রবাহ রিভার্স বায়াসে। এইটি আমি দেখানোর চেষ্টা করব। সাধারণত এই 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 ইটা কি বলে, এটা মিলি অ্যাম্পিয়ারে সাধারণত আমরা পরিমাপ করে থাকি। আর আমাদের যে প্রবাহ রয়েছে, প্রবাহটা মিলি অ্যাম্পিয়ারে আমরা দেখাবো। আর এটাতে দেখাবো কী হবে, রিভার্স বায়াসের পরিমাণটা কী হবে, কম হবে, সুতরাং এটাকে আমরা মাইক্রো অ্যাম্পিয়ারে দেখাবো। ঠিক আছে? আর বিভব পার্থক্য এটিকে আমরা ভোল্টেজে দেখাবো, ভোল্ট। ঠিক আছে, এটা ভোল্ট। আচ্ছা, এখানে যে বিষয়টি আমরা দেখব যে এটা হচ্ছে, আমরা জানি যে এটা এক্স অক্ষ আর এটা হচ্ছে ওয়াই অক্ষ। এটি হচ্ছে এক্স অক্ষের পজিটিভ দিক, এটা হচ্ছে এক্স অক্ষের নেগেটিভ দিক। এটা এক্স অক্ষের ওয়াই অক্ষের পজিটিভ এবং এটি ওয়াই অক্ষের নেগেটিভ দিক, এটি আমরা এভাবে জানি। তো আমরা যদি একটু এখানে ভাগ করে নিই, একটু খেয়াল করো। ধরো আমি এটা কি দিব, পয়েন্ট, ধরো 0.2 দিলাম, এটা যেন 0 হয়, এটা 0.2, এটা যদি 0.4, এটা 0.6, এটা 0.8, এটা যদি 1 হয়, আর এদিকে আমি প্রবাহটা আমি দেখাইতে পারি। ধরো এটা যদি 0 হয় তাহলে এটা ধরো 100, এটা 200, এটা ভাবে 300, এভাবে গেল উপর দিকে। আর অনুরূপভাবে এদিকে যদি আমি ভোল্টেজটা চিন্তা করি, ভোল্টেজটা আমি যদি এটাকে 100 ধরি, এটাকে 200 ধরি, এটাকে 300 ধরি, তো এরকম যদি হয়, অর্থাৎ ভোল্টেজের মান এভাবে বৃদ্ধি, এভাবে কী পাবে, আস্তে আস্তে বৃদ্ধি পাবে, এটা এইদিকে বৃদ্ধি পাবে। তো এইভাবে আমরা চিন্তা করি, একটু খেয়াল করো একটু বন্ধুরা। তো এটা হচ্ছে ইলেকট্রন ভোল্টে বন্ধুরা, এটা হচ্ছে ইলেকট্রন ভোল্টে, এটা একটু মনে রাখতে হবে। তো দেখা যায় ফরওয়ার্ড বায়াসের বেলায় কী হয়, আমরা জানি যে ব্যান্ড এনার্জি ছিল, মনে আছে তোমাদের নিশ্চয়ই, যে ব্যান্ড এনার্জি এরকম ছিল, এখানে ছিল ব্যালেন্স ব্যান্ড, এখানে ছিল তোমাদের মনে আছে কিনা কন্ডাকশন ব্যান্ড, আর মাঝখানে কী ছিল, নিষিদ্ধ ব্যান্ড, তাই না? নিষিদ্ধ ব্যান্ড ছিল। যাই হোক, তো নিষিদ্ধ ব্যান্ডের কথা বলেছিলাম, তোমাদের মনে আছে কতটুকু জানি না, সেটা হচ্ছে যে 0.3 থেকে 1.1 পর্যন্ত হতে পারে, সেই জায়গাটা, এই গ্যাপটা, এত ইলেকট্রন ভোল্ট শক্তি আমার প্রয়োজন পড়তে পারে, তোমাদের নিশ্চয়ই মনে আছে। তো এখানে যে ঘটনাটা ঘটবে, প্রথমে যখন ফরওয়ার্ড বায়াসের চিন্তা করব, অর্থাৎ যখন আমি পজিটিভের সাথে, অর্থাৎ তড়িৎচালক উৎসের পজিটিভের সাথে পি টাইপ যখন যুক্ত করেছিলাম, তখন নিশ্চয়ই মনে আছে তোমাদের যে এই ইলেকট্রনগুলো বা হোলগুলো কী হয়, প্রবাহের সৃষ্টি হয় এবং সেখানে ডিপ্লেশন লেয়ারটা কমে যায়, ফলে কী হয়, বিদ্যুৎ প্রবাহের সৃষ্টি হয়। তাহলে এখানে আমি দেখাবো, প্রথমে ধরো আমি ধরে নিলাম যে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমার এই নিষিদ্ধ শক্তির স্তরটা অতিক্রম করার জন্য একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত কী করতে হবে, ভোল্টেজ প্রয়োগ করতে হবে। সেই পর্যন্ত কী হবে না, বিদ্যুৎ প্রবাহের সৃষ্টি হবে না, উপর দিকে বিদ্যুৎ প্রবাহের সৃষ্টি হবে না। কিন্তু আস্তে 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 একটা সময় দেখা গেল যে আস্তে আস্তে কী হবে, ভোল্টেজটা উপর দিকে বেড়ে যাবে। কেন? কারণ এটা ধরো যদি 0.4 হয়, তাহলে আমি ধরে নিই এটা হচ্ছে 0.3 ধরো, তাহলে 0.3 পর্যন্ত সে কী করবে, এই যে নিষিদ্ধ ব্যান্ডের যে শক্তির স্তরটা, সেটিকে অতিক্রম করার জন্য শক্তির যোগান লাগবে। তারপর কি হবে, হঠাৎ করে কি হবে, বিদ্যুৎ প্রবাহ বেড়ে যাবে, অর্থাৎ প্রবাহটা উপর দিকে উঠে যাবে। কিন্তু আমার ইয়ের বেলায় যদি দেখি, রিভার্স বায়াসের বেলায়, অর্থাৎ বিমুখী যুগের বেলায়, অর্থাৎ আমি এটাকে বলতে চাচ্ছি সম্মুখী যুগ। ক্লিয়ার বন্ধুরা? সম্মুখী যুগ, এটি হচ্ছে সম্মুখী যুগ। আর এখানে রিভার্স বায়াসের বেলা যেটা দেখা যায়, যে যেহেতু প্রথমে কি হয়, কিছু পরিমাণ অল্প অল্প কি হয়, বিদ্যুৎ প্রবাহের সৃষ্টি হয়, অল্প 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 বিদ্যুৎ প্রবাহের সৃষ্টি হয়, হতে 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 দেখা যায় তোমার ভোল্টেজ বাড়তেছে, কিন্তু প্রবাহ কিন্তু সেভাবে বাড়ছে না। ভোল্টেজ কিন্তু বাড়তেছে, তো ভোল্টেজ বাড়ছে, প্রবাহ বাড়ছে না, এরকম করতে 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 ডিপ্লেশন লেয়ারটা কী হয়, আস্তে আস্তে বড় হয়। তোমরা জানো, আমি একটু আগে দেখেছি যে ডিপ্লেশন লেয়ারটা বড় কারণে আস্তে আস্তে কী হয়, ওই ভোল্টেজ বেশি পরিমাণ দেওয়ার কারণে আস্তে আস্তে এক সময় দেখা যাবে যে এত বেশি পরিমাণ ভোল্টেজ বেড়ে গেছে, বেড়ে যাওয়ার কারণে 100 200 বেড়ে যাওয়ার কারণে প্রবাহ কিন্তু অল্প পরিমাণ, এটা কিন্তু আমি অক্ষ বরাবর দিইনি, এক্স অক্ষ বরাবর দিইনি, কিন্তু এর থেকে একটু নিচে নামিয়ে দিয়েছে, অর্থাৎ কিছু পরিমাণ প্রবাহ কিন্তু এখানে আছে, তাই না? তারপর কি হবে, সে আস্তে 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 ভোল্টেজ এমন একটা পর্যায়ে আসবে যখন অতিরিক্ত ভোল্টেজের কারণে হঠাৎ করে নিচের দিকে, অর্থাৎ আমি বলতে চাচ্ছি তোমাদের অনেকের বই কিন্তু চিত্রটা এইভাবে আছে, আসলে বিষয়টা চিত্রটা এইভাবে না, হঠাৎ করে ভোল্টেজ বৃদ্ধি পাওয়ার কারণে সে সরাসরি নিচের দিকে, অর্থাৎ অনেক বেশি পরিমাণ কী হবে, প্রবাহের সৃষ্টি হবে। তাহলে এখানে যে ভোল্টেজের কারণে, অর্থাৎ যেই জায়গাটায় এসে কী হলো, ডিপ্লেশন লেয়ারটা কী হলো, ভেঙে গেল, ডিপ্লেশন লেয়ারটা কী হলো, ভেঙে গেল, এই জায়গাটাকে বলা হয়, এই ভোল্টেজটাকে বলা হয় ব্রেকডাউন ভোল্টেজ। কি বলা হয় বন্ধুরা? এটাকে বলা হয় ব্রেক ডাউন ভোল্টেজ। ব্রেকডাউন ভোল্টেজের কারণে আমরা তাহলে এক কথাই বলবো যে ব্রেকডাউন ভোল্টেজের কারণে কি হয়,
হঠাৎ করে কী হয়, ডিপ্লেশন লেয়ারটা ভেঙে যায় এবং প্রবাহ কী হয়ে যায় অনেক বেশি পরিমাণে একদম সোজা খারাপ দিকে। অর্থাৎ ভোল্টেজ তোমার দেখা যাবে এমন একটা পর্যায়ে আসবে যে ভোল্টেজ আর বাড়ানোর প্রয়োজন না, কিন্তু বিদ্যুৎ প্রবাহ কী হয়ে যাচ্ছে, প্রচুর পরিমাণ বেড়ে যাচ্ছে। ভোল্টেজ তোমার স্থির হয়ে আছে, প্রায় স্থির হয়ে আছে, কিন্তু প্রবাহ কী পাচ্ছ, অনেক বেশি পরিমাণ পাচ্ছ। এরকমভাবে তোমার দেখা যায় যে তার মানে কি দাঁড়ালো, এটি হচ্ছে আই, এটি হচ্ছে ভি। তার মানে এই লেখচিত্রটির নাম হচ্ছে বিভব পার্থক্য এবং ভোল্টেজের মধ্যে লেখচিত্র। বন্ধুরা তাহলে এটি কি, এটি হচ্ছে রিভার্স বায়াস। এই অংশটা কি, এই অংশটা হচ্ছে আমার রিভার্স বায়াসের জন্য, তাই না বন্ধুরা? এই অংশটা কি, রিভার্স বায়াসের জন্য, অর্থাৎ বিমুখী যুগের জন্য, রিভার্স বায়াসের জন্য এটা হচ্ছে গ্রাফ। আর এটা হচ্ছে সম্মুখী যুগ বা ফরওয়ার্ড বায়াসের জন্য এটি হচ্ছে আমার গ্রাফ। তো এই ছিল বন্ধুরা মোটামুটিভাবে আজকের আমাদের ক্লাসে। এই বিষয়টি যদি বুঝে থাকো তাহলে মোটামুটিভাবে তোমাদের পরবর্তীতে আমাদের যে কিছু ম্যাথস রয়েছে এটি তোমাদের প্রবলেম সলভ করতে অনেক সহায়ক হবে বলে আমি মনে করছি। বন্ধুরা আসলে এই অংশটা হচ্ছে মোটামুটিভাবে অনেকটা ইলেকট্রনিক্সের অংশের মধ্যে পড়ে যায়, কারণ এরপরে আমরা যে ক্লাসগুলো আসবো সেই ক্লাসগুলোতে ডায়োড ব্যবহার করে কিভাবে আমি অ্যাম্প্লিফায়ার ব্যবহার করতে পারি, ট্রানজিস্টর ব্যবহার করতে পারি, প্রবাহ বাড়াইতে পারি, প্রবাহ কমাতে পারি, এবং সুইচ হিসেবে কাজ করতে পারি, রেক্টিফায়ার হিসেবে কাজ করতে পারি, এই বিষয়গুলো সামনে আমার আসবে। এবং সেগুলোতে আমাদের বেশ কিছু রয়েছে কি ইলেকট্রিক সার্কিট রয়েছে, সেই সার্কিটের সাহায্যে আমরা বোঝার চেষ্টা করব। এবং ওইখানে আমাদের কিছু ট্রানজিস্টর ডায়োডের প্রতীক আসবে, সেই প্রতীকগুলো আমরা শিখে তারপর আমরা নিশ্চয়ই সেই সার্কিটগুলোকে আত্মস্থ করার চেষ্টা করবো ইনশাল্লাহ, আশা করি। তো বন্ধুরা আজকে আমার মোটামুটি ক্লাসটি এটি ছিল। তোমরা নিশ্চয়ই ক্লাসটি উপভোগ করেছ এবং এখান থেকে যে বিষয়গুলো ছিল একটু সমস্যা আছে, মনে হচ্ছে যে লেখাগুলো ক্লিয়ার না, নেটওয়ার্কের কারণে এই সমস্যাগুলো হচ্ছে। তো যাক, আমি চেষ্টা করেছি, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। পরবর্তী ক্লাসে তোমরা অবশ্যই আমার সাথে আবার যোগদান করবে, সেই প্রত্যাশা রেখে তোমরা সবাই ঘরে থাকবে, সুস্থ থাকবে, সেই কামনায় আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।